গরম গরম এক থালা ভাত আর সঙ্গে 2 পিস পটলের দোলমা, তুমি কিন্তু 3 পিসও খেয়ে নিতে পারো। তখন আর তোমার মাছ মাংস কিচ্ছু লাগবে না। বাড়িতে যদি ঠিক এইভাবেই বানিয়ে ফেলো নিরামিষ পটলের দোলমা, পটলের পেটগুলো ফাঁকা করে নিয়ে কিন্তু ঠিক এভাবেই ডোবা তেলে ভেজে তুলে নিচ্ছি। পুর বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম আদা বাটা। তারপর এক এক করে পরিমাণ মতো নুন, মিষ্টি, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল বাটা। তোমরা ডাল খেতে না চাইলে আলু সেদ্ধও ব্যবহার করতে পারো। আর কিছুটা হাত দিয়ে গুঁড়িয়ে দিলাম মেথি পাতা। অনেক সময় পুরটা নরম থেকে যায়, তাই পুরটাকে টাইট করার জন্য ব্যবহার করলাম ছোলার ছাতু। আর তোমাদের সময় থাকলে কিন্তু পুরটাকে কড়াইতেই নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে পারো। এবার কিন্তু দিয়ে দেবো ম্যাশ করে রাখা পনির। ভালো করে পুরটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নুন ঝাল মিষ্টি চেক করে নিতে ভুলো না কিন্তু। এবার নামানোর আগে দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো। এই পুরের মধ্যে কিন্তু আমরা ভাজা কাজু কিশমিশও ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এবার একটা একটা করে পটলের মধ্যে সুন্দর করে পুরটাকে ভরে নিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমাদের গ্রেভি বানাতে হবে। তার জন্য কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশি করে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া শুরু করে দিলাম। আর টমেটো গুলো যাতে খুব তাড়াতাড়ি মিশে যায় তার জন্য বেশ কিছুটা নুনও দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিলাম আদা বাটা। আর মশলা কষানোর সময় কিন্তু সব সময়ই কড়াইতে জল থাকতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এরপর এক এক করে পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর অনুষ্ঠান বাড়ির রান্না বলে কথা, তাই বেশ কিছুটা টক দই ব্যবহার করার পরে দিয়ে দিলাম নারকেল বাটা। আর কাজু পোস্ত বাটাটা তো দিতেই হবে গ্রেভির গাঢ়ত্ব আনার জন্য। বাড়িতে রান্না করলে কিন্তু তোমরা কাজু পোস্ত বাটা স্কিপও করতে পারো। এবার আমরা গ্রেভির কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে কিন্তু দিয়ে দিলাম মেথি পাতা। এবার দেখো তো গ্রেভিটা দেখতে কেমন লাগছে। আমাদের কিন্তু ঠিক পরিমাণ মতনই গ্রেভি রাখতে হবে। আর নামানোর আগে ঘি, গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো। গ্রেভি কিন্তু আমাদের রেডি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু এই গ্রেভিটা আমরা পটলের ওপর থেকে ছড়িয়ে দেব। গ্রেভি দিয়ে পটলটাকে এভাবেই রেখে দেব। আর খাওয়ার আগে আমরা এটাকে ফুটিয়ে নেব, কারণ গ্রেভি দিয়ে এই পটলকে কিন্তু বেশি নাড়াচাড়া করলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওপর থেকে আমরা সুন্দর করে ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে নিলাম। তোমরা বাড়িতে কে কিভাবে নিরামিষ পটলের দোলমা বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম রেসিপি ভিডিও দেখতে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে পাশে থেকো।